আমাদের বাড়ির ওই জায়গাতে কাটছে আর এই জায়গাতে কাটছে। কবির কার আম গাছের এই জায়গা ছিল, বিল্ডিং এর এই জায়গায় সুইচ বোর্ড ছিল, সুইচ বোর্ড শুধু ওইটা কাটি নিয়েছে। আসসালামু আলাইকুম। খালি চোখে দেখলে এটা মনে হবে যে একটি ইট বালু রড সিমেন্ট দিয়ে নির্মাণ করা আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং, কিন্তু একজন প্রবাসীর চোখে আপনি যখন দেখবেন তখন মনে হবে এটা দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, পরিবার থেকে দূরে থাকা, পরিশ্রম, কষ্টে অর্জিত টাকার একটি স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি। আজকে এই বাড়িতে একটু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। হ্যাঁ, আমি বলছি শুক্তাইল গোলাপাড়া নাদির খা, আমাদের বড় ভাই, তার বাড়ির ঘটনা। যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন, সেহেতু এখানে নির্মাণাধীন কোনো মিটার নেওয়া হয় নাই। পুরান বাড়ি থেকে তার দিয়ে এই বিল্ডিং এ বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল। ওই বাড়ি থেকে এখানে দূরত্ব অলমোস্ট 200 মিটার। তো 2 কয়েল তার ছিল, সে 2 কয়েল তার কেটে নিয়ে গেছে। স্মার্টলি চুরি করছে যখন হচ্ছে বিদ্যুৎ ছিল না, এবং বিল্ডিং এর মধ্যে যে ইলেকট্রনিক্স অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, এই সুইচ বোর্ড থেকে শুরু করে হোল্ডার আরো অনেক কিছু ছিল, সেগুলো চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের গ্রামে যখন বিল্ডিং নির্মাণ করে তখন কিন্তু আশেপাশে সিসি ক্যামেরা বা হচ্ছে টিনের বেড়া দিয়ে এটা আটকায় দেয় না, কারণ আমাদের গ্রামে কখনো এরকম ছিল না। শহরে এরকম করে, যখন বিল্ডিং নির্মাণ করে আশেপাশে চুরি হয় দেখে এই জন্য করে, কিন্তু গ্রামে এটা চলে আসছে। কতটুকু চুরি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে একজন সৌদি প্রবাসী নাদির ভাইয়ের অনুভূতিটা চুরি হয়ে গেছে। সে সারাটা জীবন কষ্ট করছে, সে কষ্টের টাকা দিয়ে গ্রামে একটা সুন্দর বাড়ি নির্মাণ করতেছে, সেই বাড়িতে চুরি হয়ে গেছে। তার নিরাপত্তাটা কোথায়? তার নিজ গ্রামে নিরাপত্তা সে পাবে না, তাহলে ইনভেস্ট কোথায় করবে, কোথায় বাড়ি করবে? এইগুলো যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে এই নাদির ভাইয়ের মতো যে মানুষগুলো আছে তারা কখনো এই গ্রামে ইনভেস্ট করবে না, গ্রামে বাড়ি করবে না, গ্রামে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবে না, সবাই কিন্তু চলে যাবে দূরে। এটা আমাদের সমাজের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন। আমি জানি না আমাদের গ্রামে যে চৌকিদার আছে তারা কখনো রাত্রেবেলা একটু পাহারা দেয় কিনা। আমার ভিডিও করার মূল উদ্দেশ্যটা এটাই। গ্রামে কিন্তু আগে এরকম ছিল না। আমাদের শুক্তাইল ঐতিহ্যবাহী একটা গ্রাম ছিল, চুরি হতো না তা না, চুরি হতো, কিন্তু আগে শুনতাম শিং কেটে ঘর চুরি করছে, তাও ওই বছরে একটা বা দুইটা। আপনি লাস্ট 10 বছরই কখনো শুনছেন যে কারো বাড়িতে শিং কেটে ঘর চুরি হয়েছে? শুনেন নাই, কিন্তু এটা নাই। কালে আমাদের গ্রামে অহরহ এই গরু চুরি, মুরগি চুরি, এরকম তার চুরি, ইলেকট্রনিক সরঞ্জামাদি চুরি, এই যে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং গুলো, সেই বিল্ডিং এর মধ্যে যে সব জিনিসপত্র চুরি করতেছে। নাদির ভাই এই বিষয়টা নিয়ে খুব মর্মাহত এবং সে থানায় জিডি করবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গোপালগঞ্জ শাখা, সেখানে অভিযোগ দায়ের করবে। এটার একটা সুষ্ঠু তদন্ত অবশ্যই চাই। আবারও বলতেছি, এখানে কি চুরি হয়েছে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে নাদির ভাইয়ের অনুভূতিটা চুরি করা হয়েছে। সে দীর্ঘদিন বিদেশ ছিল, প্রবাসী জীবন শেষ করে এখানে দেশে আসছে, সে একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করতেছে, কিন্তু তার বাড়ি থেকে এটা চুরি হয়ে গেছে। এই কষ্টের কথাটা কার কাছে বলবে? তার নিজের বাড়ি, নিজেদের গ্রাম, কিন্তু তার নিরাপত্তাটা আসলে কোথায়? ডে বাই ডে যেভাবে চুরি প্রবণতা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি করতেছে। সর্বশেষ আমার চোর ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলি। ভাই, চোরের পেশা এটা বাদ দিয়ে কাজে ফিরে আসুন। অনেক কাজ আছে, ঢাকায় আছে, গ্রামে আছে, গ্রামে অনেক কাজ করার সেক্টর আছে। চুরি করা পেশা এটা কোনো সফলতা বয়ে আনবে না। অতীত ইতিহাস রেকর্ড চোরদের ভবিষ্যৎ খুবই খারাপ, এবং তাদের শেষ জীবনটা অতি অবহেলায় শেষ হয়। একটু কষ্ট করুন, পরিশ্রম করুন, তারপরে যে ভাতটা খাবেন না ওইটার একটা তৃপ্তি আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।